তো দেখতেই পাচ্ছ আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এখন লাঞ্চ করার জন্য এই হোটেলটায়। এখানে আমরা অ্যাকচুয়ালি ভাতই খাবো, তো এখানটা আমরা দাঁড়িয়েছি, চলো খেয়ে। মা বাবাকে তো আমি দেখতে পাচ্ছি না, বোধহয় বাবা এই হোটেলে গেছে আর মা বোধহয় গাড়িতে বসে আছে। তো চলো খাওয়া যাক। ও গাই একবার এসো না প্লিজ, একবার উপরে এসো না প্লিজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তানিয়া, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আর আজকে আমি আছি সিমলাতে, আর সিমলা থেকে আমরা একটুখানি ঘুরতে গিয়েছিলাম আর মাঝপথে একটা হোটেলে দাঁড় করিয়েছিলাম লাঞ্চের জন্য, আর সেটাই খাওয়ার জন্য এখন নেমেছি। তো আমার মেয়ে তো সেটা আপনাদের ফার্স্টেই বলে দিয়েছে, কিন্তু যে হোটেলটা আমরা নেমেছি, মানে এখন যে হোটেলটাতে আছি, সেটা এত অদ্ভুত সুন্দর। দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে আর এইরকম সবুজ একদম গাছপালা, আর তার সাথে নীল আকাশ আর দূরে পাহাড়, ভারী সুন্দর লাগছে বলুন। আর এই যে এখানে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুমটা অনেকটা নিচে ছিল, যেহেতু এটা একটা মানে ফ্লাইং হোটেল আর রাস্তার উপরেই হোটেলটা ছিল, সেই জন্য একটু নিচেতেই ওয়াশরুমটা ছিল। তো সেখানে গেলাম, আর এই যে এখানে ঝর্ণা দেখা যাচ্ছে, এত সুন্দর ঝর্ণা, প্রকৃতির কি অদ্ভুত মানে সৌন্দর্য, তাই না? এই প্রকৃতির সৌন্দর্য দেখলে আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়। আমাদের ভারতবর্ষের মধ্যেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, আমরা পড়ে যাবে, চাটা পড়ে যাবে, খেয়ে নাও। ভালো করেছে কিন্তু চাটা নাই। চারিদিকে ঝর্ণা, তার উপর পাহাড়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি আর এই সৌন্দর্যটাকে উপভোগ করছি, ভারী সুন্দর লাগছে জানেন। আর এই যে এখানে স্যান্ডউইচ নিয়ে নিয়েছি আর একটু চা নিয়ে নিয়েছি, আর এই স্যান্ডউইচটা আমি প্যাক করে নিয়েছি, যদি গাড়িতে খিদে পায় তখন না হয় খাবো। আর চারিদিকে পাহাড় আর এই যে সুন্দর জায়গা, এই সুন্দর জায়গাটা দেখলেই যেন মন প্রাণ জুড়িয়ে দেয়। যত ডিপ্রেশন আছে মনে হয় সত্যিই সব ডিপ্রেশন একদমের জন্য কেটে গেছে, ভীষণ ভালো লাগে। তাই যখনই আমি সময় সুযোগ পাই তখনই একটু মাঝে মাঝে পাহাড়ে ঘুরে চলে আসি। পাহাড় আমার ভীষণ সুন্দর লাগে, পাহাড় যেন আমাকে ডাকে, পাহাড় যেন আমাকে সত্যিই টানে, অদ্ভুত লাগে জানেন। সমুদ্র আমার ভালো লাগে অবশ্যই, কিন্তু সমুদ্রের থেকে পাহাড় যেন আমার আরও বেশি ভালো লাগে। কি অদ্ভুত লাগছে দেখুন আপনারাই, পড়ন্ত রোদটা পড়েছে, তার উপর চারিদিকে গাড়ি। এখানে গাড়িগুলো সবাই পার্ক করে এখানে লাঞ্চের জন্যই নাকি এই হোটেলটা দাঁড়ানো হয়। আমরা তো এখানে পাহাড়ি এলাকা কিছু চিনি না, তো ড্রাইভার যিনি ছিলেন তিনিই বললেন যে এই হোটেলটা ভালো, এখানে লাঞ্চের জন্য খাবার পাওয়া যাবে। যদিও বাঙালি খাবার সেরকম কিছুই ওখানে পাওয়া যায় না, কারণ পাহাড়ে তো সবই চাউল আর মানে ভাত ওরা বোঝেই না, আর চাউলের ওই রকম সব জিনিস তো খুব একটা ভালো লাগেনি। আর এই যে এখানে নিচে নেমেছিলাম একটু, আমি ওকে বলছিলাম চলো না একটু নিচেটা দেখে আসি। মাঝে মাঝেই আমরা যেহেতু নিজস্ব পার্সোনাল কার করেছিলাম, যেই জায়গাটা ভালো লাগছিল সেইখানটাই গাড়ি দাঁড় করিয়ে আমরা একটুখানি দেখে আসছিলাম সেই জায়গাগুলো নিচেতে ঘুরে। কারণ দেখুন বারবার তো এইসব জায়গাগুলোতে যাওয়া যায় না, আর যখনই যাই তখন ভীষণ মনে হয় যে জায়গাগুলো ক্যামেরাবন্দি করে রাখি, এই স্মৃতিগুলো নিয়ে একটা বছর কাটিয়ে দেওয়া যাবে। আর যদিও আমি বছরে 2বার করে পাহাড়ে যাই, ভীষণ ভালো লাগে। আর এখানে দেখুন উঁচু নিচু রাস্তা ছিল, তো উঁচু নিচু রাস্তা দিয়ে উঠে চলেছি আমি, আর তার মধ্যে আমি ক্যামেরা করতে কিন্তু ছাড়িনি। আর এই যে আমরা চলতে চলতে অনেকটা রাত হয়ে গেছে, এখন মোটামুটি ঘড়িতে 8টা বাজে, এখনও কিন্তু আমরা হোটেলে পৌঁছাইনি। যে যে জায়গাগুলো দেখাচ্ছিল সেগুলো দেখে নিয়েছি, সেগুলো আপনাদের অন্য একটা পার্টে অন্য ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই আজকের ভিডিওটা যদি শেয়ার করতে যাই অনেকটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আর করিনি। গেছি, এইটা দেখো আমাদের রুম। তো এই হচ্ছে ওভারঅল রুম। ফার্স্টেই এখানে একটা বেড আছে, এই জাস্ট আমরা চণ্ডীগড় ঢুকেছি, এখানে একটা বেড দেখতেই পাচ্ছ। আর এখানে একটা বেড টেবিল আছে, আর এখানে একটা পিকচার লাগানো, উপরে ফল সিলিং করা আছে, এখানে এসি আছে। এখানে প্রচুর মানে ভালোই গরম, এখানে এক ফোঁটা ঠান্ডা নেই। মানালিতে যে আমাদের মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছিলো এত ঠান্ডা, এখানে ঠান্ডাই নেই। এখানে একটা টিভি ইউনিট আছে। আর ঘরটা কিন্তু খুব একটা বড় নয়, মানালির মতো ছোট। আর এখানে আমাদের সমস্ত জিনিসপত্র রাখা, এখানে কাভার্ড আছে,
এই যে সব কাবার্ডে রেখেছি, নিচু একটা আছে কাবার্ড আছে, এখানে একটা আয়না আছে। আর এইটা হচ্ছে বারান্দা, ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি সুইচ কোথায়? এই যে সুইচ। ব্যালকনি আছে এখানে। ব্যালকনিটা দেখো বেশ বড়। এখানে দুটো চেয়ারও আছে বসার জন্য। আর এখানে রাস্তার ভিউ দেখা যাচ্ছে ব্যালকনি থেকে। আর এইখানে হচ্ছে সমস্ত জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য এটা রাখা আছে। এই যে ভিউটা, রাস্তার লোকেশন ভিউ, ওভারঅল ভিউ। তো এই হচ্ছে ওভারঅল ভিউ। তো চলো ঘরে যাওয়া যাক। হ্যাঁ চলো। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, যার জন্য দেখো ডিনার টেবিলে কেউ ছিল না। রাত 10:30। আর যেহেতু এটা পাহাড়ি এলাকায় সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। আর এরকম রাত্রিবেলা আমাদের দিয়েছিল ডাল, রুটি, একটা সবজি, এগুলোই দিয়েছিল। আর এগুলোই খাবারে ছিল। আর আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে, এরকম প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর তাড়াতাড়ি করে চলে এসেছি। এরকম লেপের মধ্যে ঢুকে গেছি। আমার মেয়ে দেখো এখনও শোয়নি, ও দেখছে যে কি আছে না আছে। আর লাগেজগুলো দেখেছো, ভর্তি হয়ে গেছে লাগেজ। আর এই যে দেখো আমি স্কিন কেয়ারও করে নিয়েছি একটু। এত কাণ্ডের পরেও দেখো এই ঠান্ডার মধ্যেও আমি স্কিন কেয়ার করেছি। সেটা করতে আমি কিন্তু কোনোদিন ভুলি না। গুড মর্নিং এভরিওয়ান। কালকে অনেক রাত্রে ফিরেছি, তোমাদেরকে দেখিয়েছি। কালকে এখানে এসছি 10:30 11টা নাগাদ, চণ্ডীগড়ে পৌঁছেছি। তারপরে এসে ডিনার করে কোনোভাবে রুম ট্যুর করিয়ে তারপর আমরা শুয়ে পড়েছিলাম। তো আজকে হচ্ছে সকাল, এখন 8টা বাজে, এখন ঘুম থেকে উঠলাম। আর এই যে ভিউটা তো তোমাদের কালকে রাত্রে দেখিয়েছি, ভালো করে দেখাতে পারিনি, বাট আজকে তোমাদেরকে ভালো করে একটু ভিউটা দেখাচ্ছি। আর তার সাথে সাথে দেখো এখানে বসার দুটো চেয়ার দিয়েছে। আর এখানে বসে বসে চা খাওয়া যাবে, কফি খাওয়া যাবে। তো একটু অর্ডার করেছিলাম, বেডটি খাওয়া হয়ে গেছে। তো তোমরাও ভিউটা দেখে নাও যে ভিউটা কীরকম। এই হচ্ছে ওভারঅল ভিউ। এখানে একটা গাছ আছে, এটা কী গাছ বুঝতে পারছি না। সামনে এখানে একটা কিড স্কুল, আজকে যেহেতু স্যাটারডে তাই স্কুলটা ছুটি। আর এরকম পুরো রোড, মেন রোডের ওপর হোটেলটা। তো এখানে সমস্ত গাড়ি পার্ক করা আছে, যারা গাড়ি নিয়ে এসছে। আর পুরো এদিকেও পুরো মেন রোড। তবে চণ্ডীগড়ে পাহাড় দেখা যাচ্ছে না। আমি এসে দেখতে পাচ্ছি পাহাড় তো নেই, হয়তো আছে, কিন্তু আমাদের হোটেল থেকে পাহাড় দেখা যাচ্ছে না। আর আছে কিনা সেটাও আমি জানি না। তো এই হচ্ছে ওভারঅল। আর দেখো আমরা এখন ব্রেকফাস্ট করতে নামছি। মোটামুটি এখন 8টা 8:30 মতো বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে। আর ব্রেকফাস্ট করতে আমি আর আমার মেয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ড আগেই চলে গেছে, ও গিয়ে খেয়ে নিয়েছে। আর আমি যেহেতু একটু স্নান টান করে তারপর যাচ্ছি, যার জন্য একটু দেরি হয়ে গেছে। আর ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল, জাস্ট গরম গরম এরকম আলুর পরোটা ছিল, বাটার ছিল, আর তার সাথে ছিল এরকম দই ছিল 1 বাটি, আর আচার ছিল। আলুর পরোটাটা আর তার সাথে গরম চা ছিল। জাস্ট অসাম, ব্রেকফাস্টটা জাস্ট জমে গিয়েছিলো। এই ঠান্ডার মধ্যে গরম গরম আলুর পরোটা জাস্ট দারুণ লেগেছে। আর দেখো এখানে একটা পার্সেল এসেছিলো, আমরা জোম্যাটো থেকে খাবার নিয়েছিলাম। যেহেতু ওদের ওখানে দুপুরবেলার চাউল হয় না, ভাত রান্না হয় না, রুটি খেতে হয়। আর সেহেতু আমরা দুপুরবেলা, যেহেতু আমরা বাঙালি, যার জন্য আমাদের রুটি খেতে একটু সমস্যা হবে, যার জন্য আমরা জোম্যাটো থেকে অর্ডার করে নিয়েছিলাম এরকম খাবার। আর অনেক কিছুই দিয়েছিল খাবারে দেখো, কিন্তু জাস্ট আমরা ভাতটা আমাদের দরকার ছিল, কারণ দুপুরবেলা রুটি খেতে একটু প্রবলেম হয়। আর ওরা যেহেতু ওখানে দুপুরে বললো যে ম্যাডাম আমাদের এখানে দুপুরে রুটি আছে লাঞ্চে, তো যার জন্য আমরা জোম্যাটো থেকে অর্ডার করে নিয়েছিলাম। তো এখন তোমাদের এটা খুলে দেখাচ্ছি যে এর মধ্যে কি আছে না আছে। তো আমরা দুটো অর্ডার করেছিলাম, দুটো খাবার। আর দুটো খাবারে মোটামুটি 3 জনের ভালোভাবেই হয়ে গেছে। যদিও খাবারগুলোর মধ্যে বাঙালিয়ানা খাবারের স্বাদ একদমই পাইনি, তাও মোটামুটি খাওয়ার মতো ছিল আর কি। তবে এখানেও কিন্তু এরকম রুটি ছিল, একটুখানি পোলাও, রুটি, তারপর চিকেন, পনির এসব ছিল। আর এরকম দেখো নিচ থেকে কি সুন্দর আমাদের যে হোটেলটা ছিল রাস্তার মধ্যে দেখা যাচ্ছে। খাওয়া দাওয়ার পর এখানে একটা সামনে বাচ্চাদের পার্ক ছিল, আর সেই পার্কটাতে আমার হাজব্যান্ড দেখো আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা পার্কটা একদম সামনে।
তো ও বললো যে আমি ওপর থেকে ভিডিও করছিলাম, তো বললো তুমি এসো রেডি হয়ে, আমি ততক্ষণ ওকে পার্কে নিয়ে যাচ্ছি। এত ভালো লাগছিল না, মানে জাস্ট বেড়াতে গেলে এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। আর ওরা চলে গেল, আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাটা দেখছিলাম, হোটেলটা দেখছিলাম, ভাবছিলাম কালকে আবার এই হোটেল ছেড়ে চলে যেতে হবে, আবার সেই বাড়ি, একঘেয়ে জীবন, বোরিং লাইফস্টাইল। তো উপভোগ করছিলাম, খুব খুব ভালো লাগছিল। তো এরকম মনে হচ্ছিল একটু বসে নিজের সময় কাটাই, কিছু রিলসও বানিয়েছিলাম। আর তারপর দেখো এরকম বলতে না বলতেই চা দিয়ে গেল গরম গরম, এখন বিকেল 4টে মতো বাজে, আর তার ওপর চা দিয়ে গেল। আমি এখন চা খাচ্ছি আর এরকম মানে রিল বানাবো। আর তারপর দেখো রাত 8টা নাগাদ এখানে গরম গরম স্যুপ দিয়ে গেছে আমাদেরকে তো হোটেলে। তো এই স্যুপটাও কিন্তু জাস্ট অসাম খেতে ছিল, যদিও ওটা চিকেন স্যুপ না, ভেজ স্যুপই ছিল, কিন্তু খুব ভালো